ওই বাহিনীর লোকজনরা এসে বন্দুক মানে রিভলভার বিভিন্ন অস্ত্র নিয়ে আমাকে অ্যাটাক করে, কপালে বন্দুক ঠেকায়, রক্তাক্ত হই, আমি লুটিয়ে পড়ি। আমার অবস্থা এতটা মানে শোচনীয় হয়েছিল। সেই সময় আমার বাড়ির লোক খবর পেয়ে আমার দাদা এবং আমার কাকিমা বাঁচাতে আসে, তারাও আক্রান্ত হয়, এদের দ্বারা সিরিয়াসলি ইনজিওর্ড হয়। ওই এলাকায় একজন ডন ছিল, স্বপন চক্রবর্তী অ্যালিয়াস মোটা। তার অত্যাচারে অতিষ্ঠ হতো। আমি আরটিআই তুলে দেখেছিলাম, তার নামে বহু ক্রিমিনাল কেস আছে, ক্রিমিনাল অ্যান্টিসিডেন্টস রয়েছে, 302-এর কেস আছে, আপনার আছে এক্সপ্লোসিভ সাবস্টেন্স অ্যাক্ট, আর্মস অ্যাক্টেরও কেস আছে বিভিন্ন থানায়। তা ওই এলাকায় ডমিনেট করতে করতে ওই এলাকায় করার ফলে বিভিন্ন ধরুন সাধারণ মানুষ যারা ভুক্তভোগী হতো, এদের দ্বারা, যে গ্যাংয়ের দ্বারা আমার কাছে আসতো। আমি এদের হয়ে নিম্ন আদালতে বা উচ্চ আদালতে মামলা করতাম। তাই এইটাই আক্রমণের মূল লক্ষ্য হয়ে দাঁড়ালো আমার বিরুদ্ধে, যে আমাকে এখান থেকে সরিয়ে দেওয়া হবে, যেভাবে হোক, মেরে হোক, এলাকা ছাড়া করা হোক। সেইভাবে এরা একটা পরিকল্পনা তৈরি করে 2010-এ শুরু থেকেই নানাভাবে আমাকে একটা সাইলেন্ট টেরর ক্রিয়েট করতে শুরু করলো আমার উপর। ফোনে হুমকি দেওয়া, তারপরে ওয়ান ফাইন নাইট আমি যখন চেম্বার খুলতে এলাম 2010-এর 18ই আগস্ট 9:15টার সময় রাত্রিরে, আমার মক্কেলরাও চেম্বারে এসেছিলো যথারীতি। তখন ওই বাহিনীর লোকজনরা এসে বন্দুক মানে রিভলভার বিভিন্ন অস্ত্র নিয়ে আমাকে অ্যাটাক করে, কপালে বন্দুক ঠেকায়, রক্তাক্ত হই, আমি লুটিয়ে পড়ি। আমার অবস্থা এতটা মানে শোচনীয় হয়েছিল। সেই সময় আমার বাড়ির লোক খবর পেয়ে আমার দাদা এবং আমার কাকিমা বাঁচাতে আসে, তারাও আক্রান্ত হয়, এদের দ্বারা সিরিয়াসলি ইনজিওর্ড হয়। তারা আমাকে হসপিটালাইজ করা হয় আরজি করে, এবং আমি প্রায় 7-8 দিন ছিলাম ওখানে আরজি করে ভর্তি। সেই সময় হাইকোর্ট বার অ্যাসোসিয়েশন আমার হয়ে যথেষ্ট সাহায্য করেছে, এবং আমার একটা প্রোটেকশন অর্ডার তখন হয়েছিল, বাড়ি মুভ করেছিল। তারপরে আমি যখন বাড়িতে ফিরলাম হসপিটাল থেকে, তারপরে 1 সেপ্টেম্বর 2010-এ এই দুপুর 12:30 নাগাদ এই বাহিনী প্রায় 2000 জনের ওপর অস্ত্র নিয়ে বাড়ি অ্যাটাক করে। অ্যাটাকে আমার বাড়ির দরজা ভেঙে দেয়, আমার মা কাকিমা আক্রান্ত হয়, সিরিয়াসলি ইনজিওর্ড হয়। তারপরে পুলিশ প্রচুর মোতায়েন, পুলিশ পোস্টিংও ছিল, তারা খবর দিয়েছিল বিভিন্ন জায়গায়। তারপরে এই দুষ্কৃতীরা সরে যায়। হ্যাঁ, তারা সেই সময় তো জামা চেঞ্জ করে চলে এসছে, এই যে দল আছে সেই দলে এখানে চলে আসে। এবং এর ফলে কি হলো, এরা একটা সাইলেন্ট টেরর সৃষ্টি করলো। কিভাবে সাইলেন্ট টেরর? আমার বাড়ির সামনে মরার গাড়ি, মরার খাট, ফুল, বিছনা দিয়ে, মালা দিয়ে এসব রেখে যায়। অ্যাম্বুলেন্স নিয়ে আসে, রাত্রি 10টার সময় নক করে মারা গেছি কিনা। হ্যাঁ, এই বিভিন্নভাবে এরা টর্চার শুরু করে। এটা চলতে থাকে, কিন্তু পুলিশ প্রোটেকশনও থাকে। চলতে আপনার এই 2012-র 14ই মে অ্যাজ ইউজুয়াল কোর্সে যখন আমি হাইকোর্টের দিকে আসি সকালে, এই সাদা জামা কালো প্যান্ট পরে, তখন বড়নগর নন্দনাথ বিদ্যামন্দির স্কুলের সামনে ওরা ঘিরে ধরে আমার উপর মানুষের গু ঢেলে দেয় 1 বালতি, এবং আমি আক্রান্ত হই। তারপরে আমার চশমা, টাকা পয়সা ইত্যাদি ছিনতাইও করে, চুরি করে। আমি ইমিডিয়েটলি আমাকে লোকজন নিয়ে হসপিটালে নিয়ে যায়। হসপিটাল থেকে আমাকে লোকাল হসপিটাল নর্থ সুবর্বন, তারপরে থানায় যাই। আমি একটা রিটেন কমপ্লেন করি, ওই অবস্থায় রিটেন কমপ্লেন করি এইসব দুষ্কৃতীদের নামে। তারপরে আমি
কোর্টে আসি, তারপরে বিস্তারিতভাবে আরও জানাই। তারপরে আমি আর বাড়িতে ফিরতে পারলাম না। কবে 2012-র 14ই মে ওই ঘটনাটা ঘটলো। তারপরে আমি বাড়িতে আর ফিরতে পারলাম না আজও পর্যন্ত। কিন্তু আমি বাড়ির থেকে খবর পেলাম, তখন আমার মা কাকিমারা ছিল, বললো ওরা ঝান্ডা নিয়ে বাড়িটা ঘিরে ফেলেছে, দরজা ফরজা ভেঙে দিয়েছে। তারপরে পুলিশও পোস্টিং ছিল এবং 3-4 দিন ধরে বাড়িটাকে অবরুদ্ধ করে রাখা হয়েছিল। না, এখনো পর্যন্ত বাড়ি ফিরতে পারিনি। এই সিচুয়েশন স্টিল কন্টিনিউ।